بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা যে অ্যারাবিক সেন্টেন্স সম্পর্কে গত লেসনে যা আলোচনা করেছিলাম, ইনশাআল্লাহ এটা ধারাবাহিকতা আমরা এই লেসন এবং সামনের লেসনগুলোতেও আলোচনা করব। আমরা জানি যে অ্যারাবিক সেন্টেন্স যাকে আরবিতে বলা হয় জুমলা, আর আমরা এখন জুমলা ইসমিয়া সম্পর্কে আলোচনা করতেছি। গত লেসনগুলোতে আমরা জুমলা ইসমিয়া সম্পর্কে যেটা জেনেছি যে জুমলা ইসমিয়া দুটি পার্ট থাকে, একটা মুবতাদা একটা খবর, এবং মুবতাদা মুফরদ ওয়ার্ড হতে পারে এবং খবরও মুফরদ ওয়ার্ড হতে পারে, মুবতাদা মুরাক্কাব হতে পারে, খবর মুরাক্কাব হতে পারে। এবং আমরা গত লেসনে আলোচনা করেছিলাম যে মুবতাদা এবং খবর ছাড়াও আরো একটা অংশ যা হচ্ছে মুতাআল্লিকি খবর, এবং কোনো সময় খবরের অনুপস্থিতিতে মুতাআল্লিকি খবর খবরের জায়গা নেয়, তো তখন ওটাকে আমরা খবর হিসেবেই ধরব। তো এখন আমরা রাসূলুল্লাহ সাল্লামের ছোট ছোট হাদিস গুলা দেখব এবং এগুলাকে অনুবাদ করার চেষ্টা করব এবং গ্রামাটিক্যালি এগুলা অ্যানালাইসিস করার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। তো এখন আমরা দেখব একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লামের একটা সুন্দর একটা হাদিস, তা হচ্ছে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে মুরাক্কাব তালাবুল ইলমি। আমরা জানি এটা মুরাক্কাব ইদাফি, কারণ এটা হচ্ছে হালকা আরব এবং আলিফ লাম ছাড়া, এবং পরবর্তী নাউন যেটা তা দেখা যাচ্ছে মাজরুর, আর এটা মুরাক্কাবে ইদাফি, এটা আসছে মুবতাদা, এবং ফারিদাতুন এটা দেখা যাচ্ছে যে নাকেরা ইসম, তাহলে এটা হচ্ছে খবর। আর এটা হচ্ছে যে আলা কুল্লি শাই আলা কুল্লি মুসলিমিন, আর এটা হচ্ছে মুতাআল্লিকি খবর জার মাজরুর, যেটা জার মাজরুর সবসময় মুতাআল্লিকি খবর হিসেবে আসে। আর যদি খবর যদি না থাকে তাহলে জার মাজরুর এটা খবরের জায়গা বসে এবং তাকে আমরা খবর হিসাবেই ধরবো তখন। আর যখন খবর উপস্থিত থাকে তখন জার মাজরুর যেটা এটা মুতাআল্লিকি খবর হবে। তো এখন আমরা দেখব, আরেকটি হাদিস দেখব, তা হচ্ছে এটার অর্থ হচ্ছে তালাবুল ইলমি, ইলম অন্বেষণ করা, ইলমের অন্বেষণ, ফারিদাতুন বাধ্যতামূলক, আলা কুল্লি মুসলিমিন, আলা এটা হচ্ছে হরফ জার, কুল্লি ইসম মাজরুর, এবং এট দ্য সেম টাইম এটা মুদাফ, মুসলিমিন মুদাফ ইলাইহি, তাহলে প্রত্যেক মুসলমানের উপর। তো ইলম অন্বেষণ করা, জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ বা বাধ্যতামূলক। তো এরপরে আমরা আরেকটি হাদিস দেখব, তা হচ্ছে যে হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন। হাক্কুল মুসলিমি এটা দেখা যাচ্ছে যে মুরাক্কাবে ইদাফি হাক্কু, এবং এটা পরবর্তী নাউন আসছে মাজরুর, তাহলে হাক্কুল মুসলিমি মুসলমানদের হক, আলাল মুসলিমি মুসলমানদের উপর, খামসুন
তো এখানে দেখা যাচ্ছে যে গত লেসনে আমরা দেখেছি যে কখনো কখনো মুতাআল্লিকি খবরের পূর্বে চলে আসে। এটা যে সেন্টেন্সের সৌন্দর্য বাড়ানোর সাথে বা সেন্টেন্সের সৌন্দর্য বাড়ানোর জন্য মুতাআল্লিকি খবরের পূর্বে বসানো হয়। এটা হচ্ছে মুবতাদা। আর খামসুন এটা হচ্ছে খবর, থেকে নাকের আইসন দেখা যাচ্ছে। আর আলাল মুসলিমি এটা হচ্ছে মুতাআল্লিকি খবর। তাহলে এখানে মুতাআল্লিকি খবরের আগে বসছে। তো এটা হচ্ছে মুদাফ ইলাইহি মুরাক্কাবি ইদাফি। একজন মুসলমানের হক আলাল মুসলিমি, মুসলমানদের উপর খামসুন 5টি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বিভিন্ন হাদিসে বিভিন্ন হক বর্ণনা করা হয়েছে। আর একটি হাদিসে বর্ণনা করা হয়েছে যে রাদ্দুস সালামি, রাদ অর্থ হচ্ছে ফেরত দেওয়া বা কোনো কিছুকে ফিরিয়ে দেওয়া। তো রাদ্দুস সালামি এটা দেখাই যাচ্ছে এখানে, আমরা জানি এটা হচ্ছে মুরাক্কাবি ইদাফি, সালাম ফিরিয়ে দেওয়া বা সালামের উত্তর দেওয়া, রাদ্দুস সালামি। ইয়াদাতুল মারিদ, মারিদ অর্থ হচ্ছে রোগী। আর ইয়াদাতু এটা মুরাক্কাবে ইদাফি, এটা মুদাফ এবং এটা মুদাফ ইলাইহি। এখানে যে রোগীর পরিচর্যা করা বা রোগীর দেখাশোনা করা। তারপরে হচ্ছে যে ইত্তেবাউল জানাইজি, এটাও দেখা যাচ্ছে মুরাক্কাবে ইদাফি। এখানে ইত্তেবাউল জানাইজি, ইত্তেবা হচ্ছে অনুসরণ করা এখানে। তো এখানে এটার অর্থ হবে যে জানাজার সাথে যাওয়া বা জানাজাকে অনুসরণ করা। তো জানাজায় অ্যাটেন্ড করা। 4 নম্বর হচ্ছে ইজাবাতুদ দাওয়াতি, ইজাবাত হচ্ছে কবুল করা, আর দাওয়াত কবুল করা বা দাওয়াতে অ্যাটেন্ড হওয়া, দাওয়াত কবুল করা, এটাও একটা মুসলমানের হক। তাশমিতুল আতিশি, যারা আতিশি হচ্ছে যে হাসি দেয় তাকে আতিশি বলা হয়। আর তাশমির হচ্ছে হাসি যে দেয় এবং হাসি দেওয়ার পরে যে আলহামদুলিল্লাহ বলা হয়, এবং আলহামদুলিল্লাহর পরে যে ব্যক্তি আলহামদুলিল্লাহটা শুনবে সে এটার উত্তর দিবে ইয়ারহামুকাল্লাহ। আর এটা এই পুরো কাজটির নাম হচ্ছে তাশমিত। তো এটার নাম হচ্ছে তাশমিতুল আতিশি, এটা মুরাক্কাবে ইদাফি। এটা হচ্ছে মুরাক্কাবে ইদাফি, মুদাফ এবং মুদাফ ইলাইহি, হাসির উত্তর দেওয়া। তাহলে এই 5টি কাজ আমরা এখন এখানে যদি দেখা যাচ্ছে যে আমাদের সেন্টেন্স কনস্ট্রাকশন এবং সবগুলো আমাদের এখানে জানা, শুধুমাত্র একটা জিনিস আমাদের বাকি, তা হচ্ছে যে ভোকাবুলারি, যে শব্দগুলোর অর্থ। আর শব্দগুলোর অর্থ জানা থাকলে আমরা ইনশাআল্লাহ সেন্টেন্স গঠন করতে পারবো। এখন দেখা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর হাদিসটি আমরা অনেকাংশে বুঝেছি, অথচ এখানে আমরা টোটাল আমাদের লেসনের প্রায় 30% আমরা স্টাডি করেছি। 30% স্টাডি করার পর দেখা যাচ্ছে আমরা একটু একটু বুঝে আসতেছে আমাদের। তো ইনশাআল্লাহ যখন আমরা পুরো কমপ্লিট করব কোর্স, তখন আমরা নিজেরাই বিচার করব যে আমরা আগে কি ছিলাম, এখন আমরা কতটুকু কোরআন এবং হাদিস বুঝতে সক্ষম হয়েছি। তো আমরা পরবর্তীতে আরেকটি হাদিস দেখব, যে একটু আগে যেটা আমরা মেনশন করেছি যে তালাবুল ইলমি ফারিদাতান আলা কুল্লি মুসলিমিন। তো এই যে কুল্লি সম্পর্কে একটু আলোচনা করব। এটা হচ্ছে কুল্লুন, ওয়ার্ডটা কুল্লুন হচ্ছে এটা যখন মুদাফ হিসাবে আসবে তখন এটা হালকা এরাব হবে কুল্লু। তো কুল্লুর পরে যে
নাউনটি বসবে তা হবে মুদাফ ইলাইহি। তো এখন আমরা দেখব যে কুল্লু মুসলিমিন, কুল্লু মুসলিমিন অর্থ প্রত্যেক মুসলমান। এখন যদি বলি কুল্লু কিতাবিন, এখানে আমরা ধরে নেব যে প্রত্যেক বই। আর যদি বলি এখানে কুল্লুল কিতাবি, যদি এখানে কুল্লু পরে যে ডেফিনিট নাউন আসে তাহলে এটার অর্থ কি দাঁড়াবে? এখানে কুল্লু কিতাবিন অর্থ হচ্ছে সবগুলা বই, আর কুল্লুল কিতাবি একটা স্পেসিফিক বই যেটার পুরাটা। এখন এটা যদি আমি উদাহরণ দিই যে হয়তো হয়তো দেখা যাবে আমার একটা লাইব্রেরি আছে এবং আমার কোনো বন্ধু এসে জিজ্ঞেস করলো যে যে তুমি কি এই লাইব্রেরির সবগুলা বই পড়েছো? তো এখানে পুরা লাইব্রেরির সবগুলা বই যদি বোঝানো হয় তাহলে বলা হবে যে কুল্লু কিতাবিন মানে সবগুলা বই। আর ওখান থেকে স্পেসিফিক একটা বই নিয়ে ও আমাকে জিজ্ঞেস করলো যে এই বইটা কি পুরোটা পড়েছো? তাহলে ওই ক্ষেত্রে যে একটা বইয়ের পুরোটা, তাহলে এখানে কুল্লুল কিতাবি, তখন ওখানে আলিফ লাম যুক্ত হবে এবং এটা ডেফিনেট নাউন। কুল্লুর পরে যে ডেফিনেট নাউন বসবে তাহলে এখানে কিতাবের পুরাটা মানে কিতাবের সমস্ত পেজ বা পুরা কিতাবটা এখানে বোঝানো হয়েছে। আর এখানে বোঝা হয়েছে যে সবগুলা কিতাব মানে ঘরের ভিতর যত বই আছে লাইব্রেরিতে সবগুলা কিতাব বোঝানো হয়েছে। কুল্লুর পরে নাকেরা এসএম এবং মারেফা এসএম এর পার্থক্য হচ্ছে এটা যে যদি নাকেরা এসএম আসে তাহলে বোঝা যাবে এটা পুরা সবগুলা বই, যখন মারেফা এসএম আসবে তখন বোঝা যাবে ওই বইয়ের সবগুলা। তো তদ্রূপ এখানে আমরা যদি দেখি যে কুল্লু মুসলিমিন, কুল্লু মুসলিমিন দ্বারা এখানে বোঝানো হচ্ছে সমস্ত মুসলিম। আর যদি এখানে যদি দেখি যে কুল্লুল মুসলিমি তাহলে বোঝা যাবে যে মুসলমানদের সবকিছু, একটা মুসলিমের সবকিছু, আর এটা হচ্ছে সমস্ত মুসলিম। তো এখন আমরা আরেকটা সুন্দর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন, যে মুসলমানদের সবকিছু আলাল মুসলিমি মুসলমানদের উপর হারাম। তা হচ্ছে কি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মেনশন করেছেন যে বলেছেন যে দামুহু, দামুন অর্থ হচ্ছে রক্ত বা খুন, আর হু এটা জানি আমরা দামির মুদাফ ইলাইহি হিসাবে আসছে। দামুহু অর্থ হচ্ছে তার রক্ত, আর ওয়া মালুহু, মালুন এটা হচ্ছে মুদাফ এবং হু মুদাফ ইলাইহি। মালুহু, মালুন থেকে মালু যেহেতু মুদাফ হালকা এরাব হবে তাহলে এখানে মুদাফ ইলাইহি দামির দেখা যাচ্ছে তার সম্পদ, ওয়া মালুহু এবং তার সম্পদ, ওয়া ইরদুহু, ইরদুহু এটাও মুদাফ ইলাইহি হচ্ছে তার ইজ্জত অথবা সম্ভ্রম। তো এই তিনটা জিনিস যে একজন মুসলমান আর একজন মুসলমানের উপর হারাম। তো এখন আমরা আরেকটি হাদিস দেখব যেটা প্রায় সব সময় আমরা খুতবাতে শুনতে পাই, যে এখানে আমি দেখাবো যে ইয়া মুতাকাল্লিম, ইয়া মুতাকাল্লিম যদি মুদাফ ইলাইহি হিসাবে আসে কোন নাউনের শেষে, তো আমরা জানি ইয়া মুতাকাল্লিমের ডিমান্ড হচ্ছে যে এটা যে তার পূর্ববর্তী যে নাউন ওটা যদি দাম্মা মারফু থাকে অথবা দাম্মা থাকে অথবা মানসুব হয়, দাম্মা ফাথা থাকে, তাহলে এটাকে নিচে নিয়ে আসবে। তো এখন এটাতে এরাবি ওই নাউনের যে এরাবি অবস্থা মারফু মাজরুর এবং মানসুব যে দাম্মা ফাথা, তো ওইটা যেটাই থাক না কেন তিনও এরাবি অবস্থায় তার যে রূপ একই হবে। এটা আমি পূর্বে দেখিয়েছি যে যখন ইয়া মুতাকাল্লিম নাউনের সাথে যুক্ত হবে তাহলে তার তিনও রূপ একই হবে। তো এখানে আমি
দেখাবো যে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরিন। এখানে আরহামু উম্মতি, আরহামু এটা হচ্ছে মুদাফ, উম্মতি এটা মুদাফ ইলাইহি এবং এট দ্য সেম টাইম এটা মুদাফ এবং ইয়া মুতাকাল্লিম মুদাফ ইলাইহি। তাহলে মুদাফ মুদাফ ইলাইহি এটা হচ্ছে মুরাক্কাবে ইদাফি মুবতাদা, আর এখানে আবু বকরিন এটা হচ্ছে খবর, এটা মুরাক্কাবে ইদাফি আবু বকরিন। তো আর মাঝখানে যে এটা হচ্ছে মুতাআল্লিকি খবর বি উম্মতি। তো এখানে এটার অর্থ দাঁড়াবে যে আরহামু, আরহামু যে শব্দটা এটা কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে ইউজ হয়। আর যেরকম কাবিরুন এটা যদি আমরা সুপারলেটিভ ডিগ্রি করি তাহলে আকবারু, এখানে আমি দেখাচ্ছি যে আকবারু একটু সবচেয়ে বড়, কাবিরুন তো বড় আর আকবারু হচ্ছে সবচেয়ে বড়। আসগারু এটা হচ্ছে সাগিরুন থেকে আসগারু সবচেয়ে ছোট, আর আহসানু হচ্ছে সবচেয়ে সুন্দর ভালো, হাসানুন থেকে আহসানু। তারপর হচ্ছে আরহামু, আরহামু দয়াবান যে সবচেয়ে বেশি, তাহলে তাকে বলে আরহামু। আমার উম্মতের ভিতর সবচেয়ে দয়াপ্রবণ বি উম্মতি আমার উম্মতের প্রতি, বি উম্মতি আমার উম্মতের সাথে। তাহলে এটা যদি আমরা ট্রান্সলেট করি আমার উম্মতের সাথে সবচেয়ে বেশি দয়াপ্রবণ হচ্ছে কে? আবু বকরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে দেখবো আমরা ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। ওয়া এটা হচ্ছে হারফু আতফিন, যা কনজাংশন যুক্ত করার জন্য, ওয়া এবং আমরা জানি আশাদ্দু। আশাদ্দু এই শব্দটা এসছে আশদাদু থেকে, এখানে দুটি মার্জ করে দেওয়া হয়েছে, যেমন এটা এগুলার যে ওজন হচ্ছে যায় প্যাটার্ন হচ্ছে যায় আফআলু প্যাটার্নের সবগুলা, যে সুপারলেটিভ ডিগ্রি অথবা কম্পারেটিভ ডিগ্রি এগুলা আফআলু জানে তৈরি। তো এখানে আমরা এখন দেখবো আশদাদু, আশদাদু থেকে এই দোনোটাকে দালকে মার্জ করে দেওয়া হয়েছে, আসাদ্দু হয়েছে আশদাদু থেকে আসাদ্দু। ও আসাদ্দু অর্থ হচ্ছে সবচেয়ে অধিক কঠোর বা সবচেয়ে অধিক তার, এটা মুদাফ ইলাইহি, হুম হচ্ছে মুদাফ ইলাইহি। তা আসাদ্দু হুম তাদের সবচেয়ে কঠিন বা শক্ত, ফি আমরিল্লাহি আল্লাহর আদেশ, আমরিল্লাহি অর্থ আল্লাহ, ফি আমরিল্লাহি আল্লাহর আদেশের ক্ষেত্রে, আল্লাহর আদেশ নিষেধের ক্ষেত্রে সবচেয়ে শক্ত অবস্থানে হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এখানে দেখা যাচ্ছে সিঙ্গেল দাম্মা, এখানে সিঙ্গেল দাম্মা দ্বারা আমরা এটাই বুঝতে পাই যে এটা গায়ের মুনসারিফ ইসম। তো তাহলে এখানে দেখা যাচ্ছে ওয়া আশাদ্দুহুম এটা হচ্ছে মুবতাদা এবং ওমর এটা হচ্ছে খবর, আর ফি আমরিল্লাহি এটা হচ্ছে মুতাআল্লিকি খবর। ওয়া আকরামুহুম হায়াআন উসমানু, তো এটা হচ্ছে মুবতাদা এবং উসমানু অর্থ হচ্ছে খবর, আর হায়াআন এটা সম্পর্কে আমরা এখনো জানি না, যেগুলো এটা দেখা যাচ্ছে মানসুব। তো এটা সম্পর্কে আমরা পরবর্তীতে শিখবো এটা কি অবস্থা এবং এটা কেন এটা মানসুব হয়েছে। তো এর পরবর্তী সেন্টেন্সটা হচ্ছে, জুমলাটা হচ্ছে ওয়া আকরাহুম, এবং কোরআন পড়ার ক্ষেত্রে কোরআনের কারি, তাদের কোরআনের কারি, লিকিতাবিল্লাহি আল্লাহর কিতাবের, উবাই ইবনে কাবিন।
উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে ভালো এবং সবচেয়ে উত্তম কারি। এটা হচ্ছে মুবতাদা। আর উবাই ইবনে কাব এটা হচ্ছে খবর, এবং লিকিতাবিল্লাহি এটা হচ্ছে মুতাআল্লিকি খবর, এটা খবরের আগে আসছে। তো আমরা এতক্ষণ দেখলাম এটা আরো বড় হাদিস। আমরা এতটুকু বুঝতে পারলাম যে কিভাবে মুতাআল্লিকি খবর এবং খবরকে আমরা চিনতে পারবো। জার মাজরুর যখন আমরা দেখব তখন আমরা ধরে নেব যে এটা মুতাআল্লিকি খবর, যদি খবর প্রেজেন্ট থাকে। আর যদি খবর প্রেজেন্ট না থাকে তাহলে তাহলে আমরা জার মাজরুর এটাকে খবর হিসাবেই ধরবো। তো এখানে সবগুলা যতগুলা এখানে সেন্টেন্স জুমলা তৈরি হয়েছে সবগুলোর ভিতর খবর মজুদ আছে, এবং মুতাআল্লিকি খবরকে খবরের পূর্বে বসানো হয়েছে। তো এখানে দেখাচ্ছে বি উম্মতি, তারপর ফি আমরিল্লাহি, তারপর এখানে দেখা যাচ্ছে যে লিকিতাবিল্লাহি। তো এগুলা জার মাজরুর, এগুলাকে খবরের পূর্বে বসানো হয়েছে। তো আমরা এখন আর স্টেপ আগে বাড়বো, যে আলহামদুলিল্লাহ, এটা আমরা পূর্বে দেখিয়েছি যে আলহামদুলিল্লাহি, আলহামদু হচ্ছে মুবতাদা এবং এটা হচ্ছে মুতাআল্লিকি খবরের জায়গায় বসছে, তাহলে এটা আমরা ধরে নেব এটা খবর। তো আলহামদুলিল্লাহি, সকল প্রশংসা আল্লাহর জন্য। আল জান্নাতু লিল মুত্তাকিনা, তো এটা হচ্ছে মুবতাদা। আল জান্নাতু লিল মুত্তাকিনা, যে মুত্তাকিনদের জন্য, যারা আল্লাহকে ভয় করে, জান্নাত হচ্ছে তাদের জন্য। তো এখানে দেখা যাচ্ছে একটা ব্যাপার এখানে লক্ষণীয়, যে আমরা পূর্বে যে রুলস দেখেছিলাম যে মুবতাদা এবং খবর যে কোন কোন দিক থেকে ম্যাচিং হতে হবে। যেমন মুবতাদা যদি মারেফা হয় তাহলে খবর আমরা নাকেরা আনতে হবে, এবং জিন্স এবং আদাদের দিক থেকে মুবতাদা এবং খবর সেম হতে হবে, এবং মুবতাদা এবং খবর মারফু হতে হবে। তো এখানে দেখা যাচ্ছে যে জিন্সের আদাদের দিক থেকে যে আল জান্নাতু এখানে সিঙ্গুলার, আর এখানে এটা ইউজ হয়েছে মুত্তাকিনা, এটা হচ্ছে প্লুরাল জামা ইউজ হয়েছে। তো আমাদেরকে এখানে দেখতে হবে যে এখানে লিল মুত্তাকিনা যে খবরটা আসছে এটা কিন্তু মুতাআল্লিকি খবরের জায়গায় বসছে। তো মুতাআল্লিকি খবরের জন্য কোনো রুলস নাই, এটা হয়তো এটা জামা হতে পারে, মুসান্না হতে পারে, সিঙ্গেল অথবা মুফরাদও হতে পারে, এটার জন্য কোনো রুলস অ্যাপ্লাই হবে না। তো এখানে দেখা যাচ্ছে এটা সিঙ্গুলার, অথচ এখানে এটা প্লুরাল বসছে। তাহলে যখন মুতাআল্লিকি খবরের জায়গায় বসছে তখন আর ওই রুলস এটার উপর অ্যাপ্লাই করা যাবে না। তারপর আরেকটা দেখবো আমরা যে জাহান্নামু লিল কাফিরিনা, তো জাহান্নাম এটা হচ্ছে মুবতাদা, আর লিল কাফিরিনা এটা মুতাআল্লিকি খবর, এটা এখন খবরের জায়গায় আসছে, তাইলে এটা এখন আমরা খবরই ধরবো। তো এখানে দেখা যাচ্ছে যে মনে রাখতে হবে যে জাহান্নাম এটা হচ্ছে ইসমু আলম, তো ইসমু প্রপার নাউন। তো প্রপার নাউনের ক্ষেত্রে এটার সাথে আলিফ লাম যুক্ত হবে না। আমরা জানি প্রপার নাউনে আলিফ লাম যুক্ত হয় না, আমাদের নিচের থেকে মজবুত হয়ে আসতে হবে। তাহলে আমরা পরবর্তীতে যখন সেন্টেন্স আমরা গঠন করব, আর সেন্টেন্সের ভিতর যখন আমরা বিভিন্ন আমেল নিয়ে আসব, তখন যেগুলা হয়তো সেন্টেন্সের ভিতর কোনোটা মুবতাদা এবং কোনোটা খবরের উপর যে এফেক্ট করবে বা এটা খবরকে পরিবর্তন করবে, তখন কিন্তু আমরা যদি মুবতাদা এবং খবর না চিনি তাহলে আমাদের জন্য এটা ডিফিকাল্ট হয়ে যাবে।
তো এই কারণে আমাদেরকে যে জিনিসটা স্মরণ রাখতে হবে যে কোন কোন মুরাক্কাব মুবতাদা হতে পারে এবং কোন কোন মুরাক্কাব খবর হতে পারে। তো এটা আমি আরো একবার দেখাবো যে মুবতাদা এবং খবর। মুবতাদা মুরাক্কাবে ইদাফি, এটা খবর মুবতাদা হতে পারে, এবং মুরাক্কাবে ইদাফি এটা খবরও হতে পারে। আর মুরাক্কাবে তৌসিফি এটাও মুবতাদা হতে পারে এবং মুরাক্কাবে তৌসিফি এটা খবর হতে পারে। তো মুরাক্কাবে ইশারি এটা মুবতাদা হতে পারে, কিন্তু মুরাক্কাবে ইশারি খবর হতে পারে না। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, মুরাক্কাবে ইশারি কখনো খবর হবে না। আর মুরাক্কাবে জারি, এটা রেড কালার দিয়েছে এই কারণে যে মুরাক্কাবে জারি তখনই এটা খবর হিসাবে আসবে যখন খবরের অ্যাবসেন্ট থাকবে। খবরটা যখন থাকবে না তখন মুরাক্কাবে জারিটা খবরের জায়গা নিয়ে নিবে। কিন্তু মুরাক্কাবে জারি যদি খবর প্রেজেন্ট থাকে তাহলে মুরাক্কাবে জারি ওখানে মুতাআল্লিকি খবর হিসাবে বসবে। আর মুরাক্কাবে জারি কখনো মুবতাদা হতে পারবে না। বাস এটাই আমাদেরকে স্মরণ রাখতে হবে যে মুরাক্কাবে ইশারি এটা খবর হতে পারবে না, এবং মুরাক্কাবে জারি এটা কখনো মুবতাদা হতে পারবে না। তো এটা মেইন যে আমাদের বেস। এটা পরবর্তীতে আমরা যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারবো, এবং সেন্টেন্সকে আমরা যত বড়ই সেন্টেন্স হোক না আমরা মুবতাদা এবং খবরকে চিহ্নিত করতে পারবো। তো এখন আমি দেখবো আরেকটা, যে পরবর্তী স্টেপে আমরা যাব। এখন আমরা দেখব যে আলহামদুলিল্লাহ, এটা আমরা পূর্বে দেখিয়েছি মুবতাদা এবং খবর। কোনো কোনো সময় দেখা যায় যে এভাবেও বসে যে লিল্লাহি আলহামদু। এখন এই ক্ষেত্রে লিল্লাহি আলহামদু এখানে দেখা যাচ্ছে যে মুবতাদা আসছে পরে এবং খবর প্রথমে চলে আসছে। তো এই ক্ষেত্রে অনেকে হয়তো কনফিউজ হতে পারে যে এটা মনে করি লিল্লাহি সম্ভবত এটা মুবতাদা আর আলহামদু এটা খবর। না, এখানে দেখা যাচ্ছে যে খবর আমরা জানি যে খবর জেনারেলি নাকেরা হয়, আর এখানে দেখা যায় এটা মারেফা। আর এখানে দেখা যাচ্ছে প্রথমটা এটা হচ্ছে জার মাজরুর লিল্লাহি। একটু আগে বলেছি যে জার মাজরুর কখনো মুবতাদা হতে পারে না, তাহলে এটা খবর। আর আলহামদু এটা হচ্ছে মুবতাদা। তো এটা পরে আনার উদ্দেশ্য কি? যখন সেন্টেন্সের ভিতর জোর দেওয়া হয়, যখন সেন্টেন্সকে এমফাসাইজ করা হয়, তো তখন যে মুবতাদাকে পরে আনা হয় এবং খবরকে খবর মুকাদ্দাম, এটাকে বলে খবর মুকাদ্দাম এবং মুবতাদা মুআখার। তো মুবতাদা পরে আসছে এবং খবরকে আগে দিয়ে দেওয়া হয়, এটা সেন্টেন্সকে জোর দেওয়ার জন্য। তো এটার অর্থ কি দাঁড়ায়? এটার অর্থ হচ্ছে সকল প্রশংসা আল্লাহর জন্য। আর এটার অর্থ দাঁড়াবে যে লিল্লাহি আল্লাহর জন্যই সকল প্রশংসা। তো এখানে জোর দেওয়া হয়েছে যে একমাত্র আল্লাহর জন্যই সকল প্রশংসা। তো কোন সেন্টেন্সে যখন জোর দেওয়া হয় তখন ওখানে যে খবরকে মুকাদ্দাম করা হয় এবং মুবতাদাকে মুআখার করা হয়। তো এখন আমরা দেখব যে যেমন একটা যদি জুমলা দেখি এখানে যে মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি লিল্লাহি। মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের বাদশাহী আল্লাহর জন্য, লিল্লাহি। তো এখানে দেখা যায় যে আমরা যদি এটাকে সেন্টেন্সটাকে এই জুমলাটাকে যদি আমরা আরো জোর দিতে চাই তাহলে আমরা এটা এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে খবর, যার মাজরুর মুতাআল্লিকি খবর, এখানে খবরের জায়গায় বসছে
তো আর এটা হচ্ছে মুবতাদা মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এটা মুদাফ মুদাফ ইলাইহি দেখা যাচ্ছে এখানে, তো মুরাক্কাবে ইদাফি। তো এখন এটাকে যদি এই সেন্টেন্সকে যদি আমরা আরো জোর দিই, তাহলে এখানে আমরা খবরকে আগে নিয়ে আসবো এবং মুবতাদাকে আমরা পরে নিয়ে যাব। তাহলে এটা কি হবে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহর জন্যই আসমান এবং জমিনের বাদশাহিয়াত। আর এটা হচ্ছে এক নম্বর কারণ হতে পারে। এক নম্বর কারণ হচ্ছে যে সেন্টেন্সকে জোর দেওয়ার জন্য খবরকে আগে নিয়ে আসা হয়। আরেকটা কারণ হতে পারে যে খবরকে পূর্বে মুবতাদার আগে বসানোর জন্য আরেকটা কারণ, যেটা হচ্ছে যে যেমন এখানে আমি মেনশন করেছি ফিল বাইতি রাজুলুন, তো এখানে ফিল বাইতি এটা দেখা যাচ্ছে জার মাজরুর, আর জার মাজরুর আমরা জানি কখনো এটা মুবতাদা হতে পারে না, তাহলে এটা খবর। আর এখানে দেখা যাচ্ছে রাজুলুন, তো রাজুলুন এখানে নাকেরা ইসম, এটা তো আমরা মারেফা ধরতে পারছি যে এটা মুবতাদা, কারণ মুবতাদা সব সময় মারেফা হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে এটা নাকেরা ইসম। তো এটা তাহলে কি? এটাও মুবতাদা, এখানে এটাও মুবতাদা, কিন্তু যে মুবতাদা যদি নাকেরা হিসাবে যদি আনতে হয়, কখনো কখনো যদি মুবতাদাকে যদি নাকেরা হিসাবে দেখাতে হয়, তাহলে মুবতাদাকে মুআক্খার করে দেওয়া হয় এবং খবরকে মুকদ্দম করে দেওয়া হয়। এখানে দেখা যাচ্ছে যে ফিল বাইতি এটা হচ্ছে খবর মুকদ্দম, এবং রাজুলুন এটা হচ্ছে মুআক্খার, মুবতাদা মুআক্খার। তো এটার অর্থ কি দাঁড়াবে তাহলে? এটার অর্থ দাঁড়াবে যে এ ম্যান ইন দ্য হাউস, যে কোনো একজন মানুষ ইন দ্য হাউস, বাড়ির ভিতরে আছে। তাহলে এই সেন্টেন্সকে যখন আরবিকে ট্রান্সলেট করা হবে, তাহলে ফিল বাইদি রাজুলুন, কারণ এখানে এ ম্যান দ্বারা যে কোনো মানুষকে বোঝানো হয়েছে, কোনো নির্দিষ্ট কোনো মানুষকে বোঝানো হয়নি। তার এখানে আমরা যে নাকেরা, মুবতাদাকে নাকেরা আনতে হবে। তো মুবতাদাকে যখন নাকেরা আনতে হয়, তাহলে যে আরবিক ভাষা অনুযায়ী তখন ওই মুবতাদাকে মুআক্খার করে দেওয়া হয়, মানে মুবতাদাকে পরে বসানো হয় এবং খবরকে আগে বসানো হয়। এখন পরবর্তী যে সেন্টেন্সটা আছে যে আর রাজুলু ফিল বাইতি, এখানে দেখা যাচ্ছে যে আর রাজুলু এটা হচ্ছে মুবতাদা এবং ফিল বাইতি এটা হচ্ছে খবর। তো এখানে খবর পরে আসছে আর মুবতাদা এখানে আগে আসছে এবং এটা ডেফিনিট। তাহলে এটার অর্থ কি দাঁড়াবে? এটার অর্থ দাঁড়াবে দ্য ম্যান ইন দ্য হাউস, যে লোকটি বাড়ির ভিতরে আছে। তাহলে এখানে যে দুটি সেন্টেন্স দেখা যাচ্ছে, যে এই সেন্টেন্সের যখন ট্রান্সলেট করব তখন আমরা দ্য এসএম কে অবশ্যই নাকেরা আনতে হবে। তার নাকেরা আনতে হলে তাহলে এসএম কে খবরের পরে বসাবো মুবতাদাকে। আর যখন নির্দিষ্ট থাকে তখন তো নরমালি বসবে, মুবতাদা প্রথমে বসবে এবং খবর পরে আসবে। তো এই হচ্ছে যে দুটি কারণ যে মুবতাদা মুআক্খার হওয়ার দুটি কারণ। একটা হচ্ছে সেন্টেন্সকে যখন জোর দেওয়া হবে তখন ওই মুবতাদা খবরের পরে বসবে। আরেকটা কারণ হচ্ছে যে যদি এসএম নাকেরা আনা হয়, মুবতাদাকে নাকেরা হিসাবে যদি বসানো হয়, তাহলে ওই মুবতাদা খবরের পরে বসবে। এখন কোরআনে কারীম থেকে আমরা কিছু এক্সাম্পল দেখব, যেটা হচ্ছে সূরা বাকারার প্রথম দিকেই, সূরা বাকারার যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম
গিশাওয়াতুন, এখানে দেখা যাচ্ছে যে ওয়া আলা আবসারিহিম, এখানে খবরকে মুকদ্দম করা হয়েছে আলা আবসারিহিম। গিশাওয়াতুন এটা হচ্ছে মুবতাদা, মুবতাদাকে মুআক্খার করা হয়েছে, যে তাদের চোখের সামনে, চোখের উপর পর্দা ঢেলে দেওয়া হয়েছে। আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়ালাহুম আযাবুন আযীমুন, এখানে ওয়া হচ্ছে ওয়া আতফিন, এবং এখানে লাম হচ্ছে লামে জারা, আর হুম হচ্ছে দামির। তো আমরা জানি যে দামিরের পূর্বে যখন লি হারফু জাররিন বসে তখন এটা লি থাকে না, তখন এটা লা হয়ে যায়। তো এখানে লি থাকবে না শুধুমাত্র ইয়া মুতাকাল্লিমের ক্ষেত্রে, কারণ ইয়া মুতাকাল্লিম তার পূর্বের হরফের যে হারাকাত এটা নিচে নিয়ে আসে। তাই ওয়ালাহুম আযাবুন আযীমুন, তাদের জন্য অনেক বড় শাস্তি। তো এখানে দেখা যাচ্ছে যে লাহুম জার মাজরুর, এটা হচ্ছে খবর মুকদ্দম করা হয়েছে। আযাবুন আলীমুন এটা হচ্ছে মুরাক্কাবে তৌসিফি মুবতাদা। তো মুবতাদাকে এখানে মুআক্খার করা হয়েছে, কারণ এটা দেখা যাচ্ছে এগুলা নাকিরা, এসএম নাকিরা এসএম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া হুম বিমুমিনিন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন ফি কুলুবিহিম মারাদুন। তো এখানে দেখা যাচ্ছে ফি কুলুবিহিম মারাদুন। তো ফি কুলুবিহিম এটা হচ্ছে জার মাজরুর, দেখা যাচ্ছে। আর জার মাজরুর মুবতাদা হতে পারে না, তাহলে এটা খবর মুকদ্দম। আর মারাদুন হচ্ছে যে মুবতাদা, তাহলে তাদের অন্তরে একটা বেদি, এটা দেখা যাচ্ছে যে নাকেরা এসেম, তাহলে তাদের অন্তরে বেদি আছে। ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা, আর ওই বেদিকে আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছেন। হচ্ছে এখানে দেখা যাচ্ছে ওয়ালাহুম আযাবুন আলীমুন, এখানেও সেম লাহুম জার মাজরুর, আর আযাবুন আলীমুন তাদের জন্য অনেক কঠিন, অনেক কষ্টদায়ক আযাব রয়েছে, শাস্তি রয়েছে। তো আমরা এখন কোরআনে কারীম থেকে দেখলাম যে খবরকে কিভাবে মুকদ্দম করা হয় এবং মুবতাদাকে কিভাবে মুআক্খার, তো ওটা আমরা এখানে দেখলাম। এখন আমরা দেখব যে আর কি আছে যেটা মুবতাদা হতে পারে না। তো এখানে এই সেন্টেন্সটার ভিতর দেখা যাচ্ছে যে আল কালবু মাওজুদুন তাহতা শাজারাতি। তো এখানে আল কালবু অর্থ হচ্ছে দ্য ডগ, মাওজুদুন প্রেজেন্ট, তাহতা শাজারাতি আন্ডার দ্য ট্রি, মানে কুকুরটি গাছের নিচে আছে। তো এখন এখানে দেখা যাচ্ছে তাহতা শাজারাতি, এটা হচ্ছে তাহতা হচ্ছে জারফ। জারফ বলা হয় যে ফিয়েলের সংগঠিত হওয়ার স্থান এবং সময়কে জারফ বলা হয়, যা ইংলিশে আমরা এটাকে অ্যাডভার্ব বলে থাকি। তো অ্যাডভার্ব এটাও কখনো মুবতাদা হতে পারবে না। তো এখানে দেখা যায় যে তাহতা শাজারাতি এটা হচ্ছে মুতাআল্লিকি খবর। তাহলে আল কালবু এটা হচ্ছে মুবতাদা, মাওজুদুন এটা হচ্ছে খবর, আর তাহতা শাজারাতি এটা হচ্ছে মুতাআল্লিকি খবর। আর এখানে যে অ্যাডভার্বের যে জারফের শেষে যে নাউনটা আসে, এটার কাজ প্রায় মুদাফ ইলাইহির মতোই, এটা মুদাফ ইলাইহির মতোই এটার ব্যবহার দেখা যাচ্ছে এখানে। এটা মাজরুর, তাহলে তাহতা শাজারাতি
গাছের আন্ডার দ্য ট্রি মানে গাছের নিচে। তো এখানে অনেক সময় আমরা দেখি যে মুবতাদা এটা অ্যাবসেন্ট থাকে, মুবতাদা বসে না। যেমন আমরা যদি এটা ট্রান্সলেট যদি এভাবে করি, দ্য ডগ আন্ডার দ্য ট্রি, কুকুরটি গাছের নিচে। তো এখানে এটা যদি আমরা উঠিয়ে দিই তাহলে সেম যে মুরাক্কাবে জারি যেরকম মুরাক্কাবে জারি খবরের জায়গায় বসে, তদ্রূপ এখানে যখন খবর মজুদ থাকবে না তখন তখন এটা জার্ফটা খবরের জায়গা দখল করবে। তাহলে আল কালবু তাহতা শাজারাতি, তো এখানে আল কালবু হবে এটা মুবতাদা এবং তাহতা শাজারাতি এটা হবে খবর। তো জার্ফ সম্পর্কে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। এখন জাস্ট একটা কোরআনের আয়াত দেখানোর জন্য আমি এই সেন্টেন্সটা এনেছি। আমরা এখন এই কোরআন আয়াতটা দেখব। মাআল উসরি ইউসরু, আলাম নাসরাতে এই আয়াতটি এসেছে যে কষ্টের সাথে প্রশান্তি আছে। তাহলে এখানে মা অর্থ হচ্ছে যে জার্ফ এটা, আর আল ইউসরি এটা হচ্ছে মুদাফ ইলাইহি, কষ্টের সাথে, আর এটা হচ্ছে ইউসরুন এটা হচ্ছে মুবতাদা। আর এখানে প্রথম বসছে, দেখা যাচ্ছে এখানে জার্ফ প্রথমে আসছে, কিন্তু প্রথমে আসলে যে এটা মুবতাদা হয়ে যাবে এরকম না। আমাদেরকে চিনতে হবে যে কোন কোন মুরাক্কাব মুবতাদা হতে পারবে এবং কোন কোন মুরাক্কাব খবর হতে পারবে, এটা পূর্বে আলোচনা করেছে। এখানে শুধু এডিশনাল যে জার্ফও এটা মুবতাদা হতে পারবে না, তো যদিও এটা সেন্টেন্সের প্রথমে বসে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে মাল উসরি, যে এটা খবর, এবং ইউসরান এটা হচ্ছে মুবতাদা। তো যখন আমরা কিছু কিছু আমেল আসবে পরবর্তীতে যেগুলা মুবতাদার উপর এফেক্ট, মুবতাদাকে পরিবর্তন করবে, সেন্টেন্সের প্রথমে বসে কোনো কোনোটা মুবতাদাকে এবং কোনো কোনোটা খবরকে পরিবর্তন করবে। তো এখানে কোরআনে কারিমে দেখা যায় যে ইন্না মাআল ইউসরি, আর এখানে মুবতাদার উপর এটা এফেক্ট করবে, মুবতাদাকে এটা মানসুবে নিয়ে যাবে। তো এটার মারফু থাকবে না, এটা হয়ে যাবে মানসুব, ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরান। ইন্না দ্বারা মুবতাদা উপর প্রভাব পড়ছে, যা মারফু থেকে এটা মানসুবে চলে গেছে। তাহলে ইন্না সম্পর্কে নেক্সট যে লেসনে আমরা ইন্না সম্পর্কে জানবো, যে ইন্না কি এবং ইন্না কিভাবে এটা একটা সেন্টেন্সের প্রথমে বসে, কিভাবে এটা মুবতাদার উপর আর প্রভাব বিস্তার করে, এবং ইন্নার অর্থ আমি জেনারেলি যে বলে রাখি, ইন্নার অর্থ হচ্ছে নিশ্চয়ই, অবশ্যই, মানে কোনো কিছুকে এমফাসাইজ করা, জোর দেওয়া, এটার জন্য ইন্না ব্যবহৃত হয়। তো ইন্না কোরআনে কারিম যেই একবার হলেও পড়ছেন তা ইন্না সম্পর্কে তা পরিচিত অবশ্যই আছেন, কারণ ইন্না প্রায় আয়াতের ভিতর আসছে। তো তাই আমরা ইন্নার সাথে পরিচিত। তো ইন্না সম্পর্কে ডিটেলস আমরা নেক্সট লেসনে আলোচনা করব। নেক্সট লেসন জানার পর আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে যারা যারা আমার এই লেসনগুলা শুনছেন এবং শিখার চেষ্টা করছেন, যে তারা বলতে বাধ্য হবেন যে আরবিক ভাষা কোনো ভাষায় অন্য কোনো ভাষায় ট্রান্সলেট করা আদৌ সম্ভব না। নেক্সট লেসন আপনারা শোনার পর ইনশাআল্লাহ আমরা অপেক্ষায় থাকব। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে তৌফিক দান করে তার ভাষা আয়ত্ত করার জন্য, শেখার জন্য। তো আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে সহজ করে দেয়। রাব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর।
সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।